আমি ভাত না খাইয়ে ভাত খাওয়ার অভিনয় করি, মাখায় মাখায় তুলে তুলে আরেকটা প্লেটে রাখি। নালি এত খায়ও মোটা হয় না কেন? প্রায় প্রায় আমি এইরকম কমেন্ট পাই। তোমরা কি মনে করো ভাত খালেই মানুষ মোটা হয়ে যায়? আসসালামু আলাইকুম। রাত্রিরে ভাইবে রাখিছি এইরকম করে সকালবেলা কয়টা ভাত খাবো। সারাটা রাত কাটলো এপাশ ওপাশ করে, ঘুমই আসতিল না। আমার ওই লোভী আত্মাটাই আমারে ঘুমোতে দেয়নি। পুরা জিনিসের যে কি ফেলেবার তা যারা না খাইছে তারা বুঝবে কি করে? আদিম যুগের বন মানুষেরা তো পুরা খাবার খাইয়েই বাইসেছিল। একটা টমেটো, একটা রসুন, পেঁয়াজ আর কয়টা কাঁচা ঝাল পুড়াই নিছি, আর দুটো আলু সিদ্ধ করে আবার পুড়াই নিছি যেন ফ্লেভারটা অ্যাড হয়। এইবার সবগুলো কেটে চুলে নিচ্ছি। ক্যামেরার সামনে অনেক বড় জিনিসও ছোট ছোট দেখা যায়, আবার পরিবারে অনেক কম জিনিসও বেশি দেখা যায়। প্লেটে আমারে যে কটা ভাত খাতি দেখো না, ওইটা হচ্ছে একেবারে মুরগির আদারের মতন। ভাতের চামচের 1 চামচ হবে। আর যদি কোনোদিন তরকারি বেশি মজা হয় তাহলে আর অল্প করা নিই। আর ওই 3 বেলা 3 চামচ ভাত খালি মানুষ হতে মোটা হয় না। প্রতিদিন 3 বেলা একই টাইমে ভাত খাই, একই পরিমাণে ভাত খাই। আর ওই বাইরের আদারে বাদারে জিনিস খাওয়ার অভ্যাস আমার নেই বললেই চলে। ভুল ভবিষ্যৎ বছরে একদিন। তো অনেকে আইসে যে এরম করে কমেন্ট করে, তখন মনে খুব কষ্ট লাগে। খাওয়ার জিনিস কেউ না খেয়ে ফেলে দেওয়ার অ্যাক্টিং করতে পারে? আর এই পর্যন্ত আল্লাহ রহমতে যত তরকারি রান্দিছি কোনোদিন ফেলে দেওয়া লাগেনি। যাদের রান্না সম্পর্কে জ্ঞান আছে আর মশলার স্বাদ সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে, এরা আমার রান্নাগুলো দেখলে বুঝতে পারবে যে খাইয়ে আসলে কিরাম স্বাদ হতে পারে। সারা জীবন চিরাচরিত একই নিয়মে খাতি খাতি আমাদের মাথার মধ্যে বসে গেছে একটু ঘুরোই ঘেরায় রানলি মনে হয় এটা আর খাওয়া যাবে না। এবার ধনিয়া পাতা তেল দিয়ে সব একসাথে চটকায় মাখাই নিছি। রাত্রিরে সলা সলা কটা ভাত বেশি ছিল, পরে পানি দিয়ে থুইলাম। এই সকালে উঠে পান্তা ভাত খাবো দেখেই আমার সারাটা রাত ঘুম আসেনি। গামলা গামলা খালিই কিন্তু ফুড লাভার হওয়া যায় না। ওতে শুধু ট্যাংরা মাছের মতো পেটটা ফুলে ভুঁড়িটা উঁচু হয়ে যায়। আমি বহু মোটা মানুষকে দেখেছি, তাদের পছন্দের হাতে গোনা কয়টা পদ ছাড়া বাকি পদ তারা পাতেই নেয় না। তাহলে তারা ফুড লাভার হলো কি করে? তারা তো অনলি খাদক। খাবারের প্রতি ভালোবাসা আনতে গেলে সকল ধরনের স্বাদ, টক ঝাল নুনতা মিষ্টি তিতে, এগুলো খাইয়ে দেখার মতন ইচ্ছা এবং ধৈর্য দুটোই থাকতে হবে। কোনো খাবার দেখে নাক সিটকানো যাবে না। আজকে একটু পান্তা ভাতের মধ্যে হুড়ুস করে হড়কাবানের মতো পানি ঢেলে ফেলেছি। পানি বেশি দিয়ে ফেললে আমার আবার খাতে একটু সমস্যা হয়ে যায়। ফ্রিজ হাতায় দেখলাম কয়টা চিংড়ি মাছ পড়ে রয়েছে, সে কটাও ভাজে ফেললাম। আলু ভর্তাতে পুরা কাঁচা ঝাল রসুন আর পেঁয়াজের ফ্লেভার আসতেছে। সাথে পুরা টমেটোমের টক টক ভাব। ভর্তাটা পান্তা ভাতের সাথে ভরাই নিয়ে সুরুত সুরুত করে গালে দিলি। ছুটির দিন শুক্রবার সকালটাই আজকে মার হাবা ফিল হচ্ছে। ছোট কালেতে পান্তা ভাত খেয়ে বড় হয়েছি। বড় লোকের কথা জানি না, মধ্যবিত্ত পরিবারের এমন কোনো মানুষ নেই যারা পান্তা ভাত খায়নি। অল্পতে খুশি হওয়া মানুষ আমরা। ঘরে যা আছে তার মধ্যেই ঘুরোই ফিরোই সন্তুষ্টি খুঁজি। আজকে সকালে কিডা কিডা পান্তা ভাত খাইছো এক্ষুনি কিন্তু হাত তুলবা। আমার পান্তা ভাতটা খাওয়া দেখে কার কার লোভ লাগিছে কমেন্টে কিন্তু জানাবা। চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।